আরো একবার ভয়াবহ অগ্নিকাণ্ড, একদম খাস কলকাতার বুকে মেছোয়া বাজারের একটি বহুতল, দাউ দাউ করে আগুন এবং তার ভিতরে ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে আসছে। 14 জনের মৃত্যু হয়েছে, তার মধ্যে 2 জন শিশু, হোটেল কর্মী রয়েছে। এমন অবস্থা যে ভিতরে একটা প্যানিক তৈরি হয়ে যায়, আতঙ্ক ছড়িয়ে পড়ে ভীষণভাবে, কারণ এক্সিট অপশন পাওয়া যাচ্ছিল না ঠিক মতো। ছাদ থেকে ঝাঁপ দিয়েছেন একজন হোটেল কর্মী মনোজ পাসওয়ান, ঝাড়খণ্ডের বাসিন্দা, কিন্তু প্রাণে বাঁচেননি। অনেকেই কার্নিশে উঠে পড়েছিলেন, অনেকে ঝাঁপ দেওয়ার চেষ্টাও করেন। দমকল 22 জনকে উদ্ধার করে, পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলে বাকিরা নিজেরাই নেমে আসেন। জখম হয়েছেন বেশ কয়েকজন। এনআরএস, কলকাতা মেডিকেল, আরজি করে তাদের চিকিৎসা চলছে। क्या होता, आग लगा, उसमें हम लोग दूसरा जगह रहते हैं, सर दूसरा जगह रहता है ऋतुराज होटल में। ये होटल में मछुआ में काम करता है ऐसे नहीं, कम से कम नहीं, वैसे 20 साल से 25 साल हो गया है उसको काम करते हुए। और क्या बोलेंगे सर, इसका हमको समझ में नहीं आता, क्या बोल पाएंगे अभी। वो क्या वेटर या मैनेजर का काम करता था। वो घर का है उसका, झारखंड। वो बोला कि हम लोग और बोला डिसाइड करा कि क्या करे ना करे, बोला ऐसे कर, हमको मारना है, ऐसे करना। तो धीरे धीरे अपना पाइप पकड़ उतरो, धीरे धीरे तो पाइप पकड़ उतर रहा था, पाइप से स्लिप हो गया, टॉयलेट का पाइप कर रहा था। हाँ, तो वो बोला कि हमको पीछे से बोला गैस सिलेंडर रखा हुआ, गैस सिलेंडर हम निकालने गए, देखा हम कुछ आवाज दिया, भड़ास का आवाज हुआ। क्या हुआ तो देखा आदमी किया, उसको धर के हम लोग जब निकाल के मुंह से ब्लीडिंग हो रहा है, मनोज पासवान को ब्लीडिंग हो रहा है। উপরের 3 তলা জুড়ে হোটেলের মধ্যে বেশ কয়েকজন আটকে পড়েন। দমকল বিপর্যয় মোকাবিলা দল সেখানে পৌঁছে যায়, অক্সিজেন সিলিন্ডার নিয়ে উদ্ধারকারী দল ঢোকে। मेरा बच्चा 3 साल का, 10 साल का है, ऊपर ही है, 313 में है, थोड़ा देख लीजिए। मेरा अंकल भी है, 60 साल की है, 313 में है। सर हम चेन्नई से आएगा टूरिस्ट पे। जब आग लगा आप बाहर के कैसे आया? नहीं, घूमने के लिए आया, हम यहाँ से कपड़े लेने के लिए गया अभी। अच्छा, वो बाकी लोग ऊपर ही है। একরকম রুদ্ধশ্বাস অপারেশন বলা যেতে পারে। ঘিঞ্জি এলাকা, রীতিমতো হিমশিম খেতে হয় দমকলকে। 2 ভাগে ভাগ হয়ে সিঁড়ি আর ছাদ দিয়ে পৌঁছে যান তারা আটকে পড়াদের কাছে। এরপর অক্সিজেন সিলিন্ডার নিয়ে বিপর্যয় মোকাবিলা দলও পৌঁছে যায়। হাইড্রোলিক ল্যাডার, দড়ির সাহায্যে কার্নিস থেকে নামানো হয় বাকিদের। 8 ঘন্টার অভিযান, তারপর নিয়ন্ত্রণে পরিস্থিতি। কিন্তু গতকাল রাতের এই ঘটনা একাধিক প্রশ্ন তুলে দিচ্ছে যে এই বিপর্যয়ের দায় কার। 14 জনের মৃত্যু হয়েছে, তার মধ্যে 2 জন শিশু, একেবারে অসহায়ের মতো মৃত্যু হয়েছে এদের সবার। কার গলতে, কার ভুল ছিল? বিশেষ তদন্তকারী দল গড়ে ফেরার হোটেল মালিকের খোঁজ চলছে, এফআইআর দায়ের, তারপর ফরেনসিক টিম। বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে, সরাসরি একবার কথা বলবো। বিশ্বজিৎ, প্রথমত লোকেশন, যে জায়গায় এই হোটেল, সেই জায়গায় পৌঁছতে সত্যিই বেগ পেতে হবে, কিন্তু সেটা হোটেলের মালিক বা হোটেল কর্তৃপক্ষ তারাও জানেন। হোটেলে যদি পর্যাপ্ত অগ্নি নির্বাপক ব্যবস্থা, ইমার্জেন্সি এক্সিট সব ঠিকঠাক থাকতো, তাহলে হয়তো এই বিপদ হতো না। কোথায় গলত, সমস্যা কোথায়? একদমই অতনু, তোমায় দেখাবো যে চোখের দেখা আর কার্যত তার যে কার্যক্রম সেটার মধ্যে কতটা তফাৎ। এই হোটেলের সামনের ছবিটা একবার দেখাতে বলবো। আমার সঙ্গে ক্যামেরা পার্সন বিপুল ঘোষ রয়েছেন। যে একেবারে যে দমকলের যে পাইপ, অর্থাৎ যে ফায়ার ফাইটিং সিস্টেম, সেই সিস্টেম প্রথাগতভাবে যা থাকার কথা বহুতলে সেটা রয়েছে, কিন্তু আদৌ কাজ করেনি। অর্থাৎ এই যে ফায়ার ফাইটিং সিস্টেম সেটা দৃশ্যত বা দেখার জন্য, সেটা কাজ করার জন্য নয়। স্থানীয় বাসিন্দারা সেই অভিজ্ঞতার কথা জানাচ্ছেন। যখন লেলিয়ান শিখা ক্রমশ উপরের দিকে উঠছিল, তখন এখানে তারা চেষ্টা করেছেন, বারবার চেষ্টা করেছেন, কিন্তু এই ফায়ার ফাইটিং সিস্টেম দেখো একেবারে বহুতল জুড়ে রয়েছে সেই ফায়ার ফাইটিং সিস্টেম, কিন্তু কোনো কাজ করেনি এই ফায়ার ফাইটিং সিস্টেম। দমকলের এখনও 2টো ইঞ্জিন তারা কুলিংয়ের কাজ করছেন।
এক টানা রাতে কাজ হয়েছে এবং তারপর এই মুহূর্তে কুলিংয়ের কাজ করছেন। এবার আসি তোমায় যে গাফিলতি কার, অর্থাৎ এই যে বিল্ডিং, সেই বিল্ডিং করা হয়েছে, বিল্ডিংয়ের মালিক তারা 3 ভাই মালিক, অর্থাৎ এই হোটেল তারা চালান। নিচতলায় আমরা দেখছি যে একটা রেস্তোরাঁ এবং বার রয়েছে, তার ওপরের তলা অর্থাৎ দোতলা যদি দেখি আমরা একটু গর্ত করা আছে, আমরা দেখছি যে দেখো একেবারে ইটের গাঁথনি, কার্যত পুরসভার কোনো অনুমতি না নিয়ে এখানে একটা বার লাইসেন্স বার খোলা হচ্ছিল, অর্থাৎ আরও একটা বার কাম রেস্টুরেন্ট এই দোতলায় করা হচ্ছিল। কিন্তু পুরসভা তো এইভাবে পারমিশন দেয় না। যেভাবে আমরা দেখছি সাদা চোখে দেখেই এটা বোঝা যাচ্ছে যে আগে জানলা ছিল, অর্থাৎ এই বিল্ডিং এর যে নকশা, পুরসভা পারমিশন দেয় না, কিন্তু বেআইনি কাজ বা পারমিশন ছাড়া এই ধরনের কাজ করছে, তার জন্য নজরদারি করার দায়িত্বও তো পুরসভার। একদমই, সেখানেই তো গাফিলতি, যে এই দেখার দায়িত্ব যাদের ছিল অবশ্যই সেখানে গাফিলতি রয়েছে। শুধুমাত্র এই দোতলা নয়, আমরা যদি পরপর ফ্লোরগুলোয় তাকাই, একেবারে টপ ফ্লোর, সেখানেও কিন্তু যে বিল্ডিংয়ের মূল প্ল্যান তার থেকে ব্যতি রেখে একটা অতিরিক্ত কনস্ট্রাকশন তৈরি করা হয়েছে। এভাবেই বিভিন্ন জায়গায় যে নির্মাণের যে নিয়মাবলী বেআইনি কাজ করেছে, বেআইনি কাজ তো করা হয়েছে, সেই বেআইনি কাজ যাতে বন্ধ করা যায় তার জন্য যে নজরদারি, সেই নজরদারিও হয়নি। বেনিয়মের অভিযোগ রয়েছে, 6 তলা বিল্ডিং এর উপর 3 তলা জুড়ে হোটেল, সেখানে রেস্তোরাঁ, সেই 3 তলা রেস্তোরাঁ থেকে আগুন, অগ্নি নির্বাপক ছিল, কিন্তু সেই অগ্নি নির্বাপক একেবারে লোক দেখানো নাকি নিয়মিত রিনিউ করা হয়েছে তাও দেখার কেউ ছিল না। সুতরাং গাফিলতি একাধিক, বিশেষজ্ঞরা মনে করছেন একাধিক গাফিলতি রয়েছে। একদম না, এটা পুরো লোক দেখানোর জন্য বানিয়েছে। আমরা ফায়ার সিস্টেম লাগিয়েছি, ফায়ার সিস্টেম লাগিয়ে প্রত্যেক 3 মাসে ওটাকে টেস্ট করতে হয় ইউজ হচ্ছে কি না। এর মধ্যে কে স্টাফ, কে পাবলিক, কে ওনার বোঝাই মুশকিল। 14 জনের মৃত্যু হয়েছে, এখনো বেশ কিছু জন জখম। যারা মারা গিয়েছেন, যারা জখম, তারা ট্যুরিস্ট, তারা হোটেল কর্মী, কোথাকার বাসিন্দা, তারা কেমন রয়েছেন? যারা আহত, যারা জখম হয়েছেন, তারা কেমন রয়েছেন? আমার সঙ্গে সান্নিক রয়েছেন, সরাসরি একবার কথা বলবো। সান্নিক, প্রথমে একটু জেনে নিতে চাইবো যারা জখম তাদের কি অবস্থা? অতনু, গতকাল যখন এই ঘটনা ঘটে তখন এই হোটেলটির মোট 42টি রুমের মধ্যে 88 জন বোর্ডার ছিলেন এবং এই হোটেলের কর্মী তখন ছিলেন 60 জন। তারা হোটেলে প্রেজেন্ট ছিলেন সেই সময় ঘটনা, এবং এই ঘটনার জেরে গতকাল যখন এই পরিস্থিতি তৈরি হয় তারপর 3টি হাসপাতাল, মোট একদিকে আরজিকর, একদিকে কলকাতা মেডিকেল কলেজ, অন্যদিকে এনআরএস মেডিকেল কলেজ হাসপাতাল, এই 3 হাসপাতাল মিলিয়ে গতকাল ওখানে তৎক্ষণাৎ যারা আহত হয়েছিলেন বা যাদের অবস্থা খুবই সংকটজনক ছিল তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার মধ্যে 13 জন যারা ইনজিওর্ড ছিলেন তাদের মধ্যে একজন বাদে বাকি সবাইকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। এবং যেটা খবর, মেডিকেল কলেজ হাসপাতালে যে একজন বর্তমানে হোটেল কর্মী যিনি আহত অবস্থায় রয়েছেন তার অবস্থাও খুব একটা সংকটজনক নয়, তাকেও কিছুক্ষণের মধ্যে ছেড়ে দেওয়া হতে পারে। যে বিষয়টা জানতে পারা যাচ্ছে, এছাড়া বাকি 3টি হাসপাতালে বাকি আরও যাদের অবস্থা সংকটজনক ছিল, যাদেরকে নিয়ে যাওয়া হয়েছে, প্রত্যেককে কিন্তু ব্রড ডেড ঘোষণা করা হয়েছে 3টি হাসপাতালে, অর্থাৎ সেই সংখ্যাটা 14 পৌঁছে গিয়েছে ইতিমধ্যেই। অতনু, ধন্যবাদ। আর গতকালের এই ঘটনার পর রীতিমতো উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীঘায় রয়েছেন তিনি, আজ জগন্নাথ মন্দিরের উদ্বোধন, কিন্তু মেছিয়া বাজারের আগুনে উদ্বেগ তার, সেজন্য ফোনে ফোনে খোঁজ নেন তিনি। এবং রাতে তার নির্দেশে এই রাতভর ঘটনাস্থলে থাকেন মেয়র ফিরহাদ হাকিম, কলকাতা পুলিশ কমিশনার। পরিস্থিতি মোকাবিলায় পদক্ষেপ হোটেলে থাকা ভিন রাজ্যের বাসিন্দাদের সব রকম সহযোগিতা প্রশাসনের। মৃতদের পরিবারকে 2 লক্ষ টাকা আর্থিক সাহায্য, পিএমওর জখমদের 50,000 আর্থিক সাহায্য।